আসসালামু আলাইকুম। এডুকেশন অ্যাম্বিশন একাডেমির পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ইসহাক। পড়াশোনা করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট অফ ত্রিপলি। তো আমি আপনাদের সাথে আজকে কথা বলবো আইসিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, যার নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। এটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আইসিটি বইয়ে টোটাল 6টি চ্যাপ্টার আছে। 6টি চ্যাপ্টার থেকে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার হচ্ছে তৃতীয় চ্যাপ্টার সংখ্যা পদ্ধতি। যে কোনো কলেজের পরীক্ষায়, এমনকি বোর্ড পরীক্ষায় এখান থেকে 2-3 সিরিজের মার্কস থাকে, আর 5-6টা কেউ সবসময় আসতে দেখা যায়। তো এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা আমরা A to Z বেসিক সহকারে পড়ার চেষ্টা করব। তো সংখ্যা পদ্ধতি আবিষ্কার কিন্তু অনেক যুগ আগেই হয়েছে। তো এটা কর্ম দ্বারাই আস্তে আস্তে উন্নতি হইতে 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 আজকে এই ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হয়েছে। তো প্রাচীন যুগে কিন্তু কোনো সংখ্যা পদ্ধতি ছিল না। তখন মানুষ যে কোনো কাজের জন্য এই মাটিতে দাগ টেনে বা হাতের আঙ্গুলের গণে বা রশিতে গিট্ট বেঁধে এভাবে গণনা করতো, আরও বিভিন্ন চিহ্ন প্রতীকের সাহায্যে ব্যবহার করতো। তো ওইগুলো তুলনামূলক জটিল প্রসেস। তো আস্তে আস্তে দ্বারাই মানুষের জ্ঞান চর্চার মাধ্যমে এগুলো অনেক ইজি হয়। তো সংখ্যা পদ্ধতি, আমাদের বইয়ে সংখ্যা পদ্ধতির ইতিহাস নিয়ে অনেক কথা আছে, কিন্তু গতানুগতিক দেখতে গেলে ওইখান থেকে তেমন কোনো প্রশ্ন আসে না। ওই দিক থেকে প্রশ্ন খুব কমই আসে। তো তাও ওই সংখ্যা পদ্ধতির ইতিহাস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ নোট আছে, যেগুলো আমি কমেন্টে দিয়ে দেবো। তো আপনারা সবাই কমেন্ট চেক করবেন। তো সংখ্যা পদ্ধতির ইতিহাস নিয়ে আমি এখন কোনো কথা বলবো না, আমি ডিরেক্ট সংখ্যা পদ্ধতি যে বিষয়টা আছে ওইটা নিয়ে কথা বলবো। সংখ্যা পদ্ধতি নাম শুনে আমাদের প্রথম মাথায় আসে সংখ্যা অ্যান্ড পদ্ধতি। তো সংখ্যাটা কি? সংখ্যা পদ্ধতি প্রথম কথায় সংখ্যা কি? সংখ্যা হচ্ছে এমন উপাদান যা গণনা, পরিমাপের জন্য ব্যবহৃত হয়, ওইটা হচ্ছে সংখ্যা। আর সংখ্যা সাজিয়ে লেখার যে একটা পদ্ধতি আছে ওইটাই হলো আর কি সংখ্যা পদ্ধতি। এখানে আরও কিছু শব্দ আসবে, যেমন ডিজিট বা অঙ্ক, বিট, বাইট, তারপরে ওই নিবল, এমন আরও অনেক ওয়ার্ড হবে যেগুলোর সাথে আমরা পরিচয় হয়ে নেই। যেমন ডিজিট বা অঙ্ক, ঠিক শব্দ সম্বন্ধে আমাদের পরিচিত হতে হবে, ডিজিট, বিট, বাইট। তো ডিজিটটা কি? ডিজিটটা হচ্ছে সংখ্যা তৈরির ক্ষুদ্রতম একক। যেমন 0, 1, যেমন 0, 1, 2 হতে পারে, মানে আই, এভাবে হতে পারে, আরও বিভিন্ন কিছু হতে পারে। তো এটি হচ্ছে ডিজিট। তো ডিজিটটা কি? সংখ্যা তৈরির ক্ষুদ্রতম একক হচ্ছে ডিজিট। কি? সংখ্যা তৈরির ক্ষুদ্রতম একক হলো ডিজিট। তারপরে বিট কি? বাইনারি সংখ্যা ব্যবস্থায় 0 ও 1 এই দুই মৌলিক একককে বিট বলে। আবার বলছি বিট হচ্ছে বাইনারি সংখ্যা ব্যবস্থায় 0 ও 1 এই দুইটি মৌলিক একককে বিট বলে। তো বাইনারি সংখ্যা ব্যবস্থায় বেস হচ্ছে 2। বেস কি? বেস হলো ওই সংখ্যা ব্যবস্থায় যতগুলো অঙ্ক ব্যবহার করতে পারি আমরা। তো আমরা ডেসিমালের বেস হচ্ছে 10, মানে কি ডেসিমালে আমরা 10টা সংখ্যা ব্যবহার করতে পারবো। তো বাইনারি সংখ্যা ব্যবস্থায় 0 ও 1 এই দুইটি মৌলিক একককে বিট বলে। তারপরে বাইট, আটটি বিটের গ্রুপকে নিয়ে একটি শব্দকে বাইট বলে। তো 8টি বিটের গ্রুপকে নিয়ে গঠিত শব্দকে বাইট বলে। যেমন 8টি বিট, যেমন বাইনারি বেস 1 0 1 0 1 1 0 0। তো এই যে এখানে আটটি মিলে একটি বাইট হইল, এমন 8টি গ্রুপ মিলে হয়েছে একটি বাইট। তো শুধু এটাই মানে যে বাইট না, যে কোনো র্যান্ডম নাম্বার নিয়ে যে কোনো র্যান্ডম 8টা বিট নিয়ে একটা বাইট হতে পারে। যেমন 8টা হতে পারে, এমন 8টা 1 হতে পারে, 8টা 1 নিয়ে একটা বাইট হতে পারে, 0 0 1 1 0 0 1 1। এমন মূলত 8টি বিট হইলেই এক বাইট হবে। আর এক বাইটের অর্ধেককে বলা হয় এক নিবল। তো নিবল কি? একটি বাইটের যে অর্ধেক পরিমাণ আছে একে বলা হয় নিবল, মানে কি 4টা বিট নিয়ে একটি নিবল গঠিত হয়। তারপরে বেস বা ভিত্তি কি ওইটা আমরা জানবো। বেস কি? কোনো সংখ্যা ব্যবস্থায়, কোনো সংখ্যা পদ্ধতিতে, ব্যবস্থায় না, সংখ্যাটাই বেশি ভালো। কোনো সংখ্যা পদ্ধতিতে
লুপ যত গুলো ডিজিট ব্যবহৃত হয়। আচ্ছা, বেজ বা বৃত্তি কি? কোনো সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো ডিজিট ব্যবহৃত হয় তাকে বেজ বা বৃত্তি বলে। যতগুলো বলতে বোঝাচ্ছে যেমন বাইনারি বেজ হচ্ছে 2, মানে কি তার সর্বোচ্চ 2টা সংখ্যা ইউজ করতে পারবো, সেটা হচ্ছে 0 আর 1। আর বাইনারিকে কম্পিউটারের কোনো ভাষা বলা হয়। আচ্ছা, বেজ জানলাম। তো এখন আমরা আবার ব্যাক করি সংখ্যা পদ্ধতিতে। তো সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার। এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি 2 প্রকার। তো সংখ্যা পদ্ধতি দরকার নেই। সংখ্যা পদ্ধতি 2 প্রকার। একটা হলো পজিশনাল আর একটা হলো নন পজিশনাল। সংখ্যা পদ্ধতি 2 প্রকার। একটা হচ্ছে পজিশনাল আর হচ্ছে নন পজিশনাল। তো পজিশনাল সংখ্যা ব্যবস্থা কি? পজিশনাল সংখ্যা ব্যবস্থা যেটা আছে স্থানীয় মান আছে, মানে যার স্থানীয় মান। পজিশন অর্থ কি? আমরা জানি পজিশন মানে কি? তোমার স্থান। তো মনে করো তোমার একটা ভালো পজিশন আছে, মানে কি তোমার একটা ভালো স্থান আছে। তো পজিশনাল মানে যার স্থান আছে, মানে যাকে স্থানীয় মান দ্বারা প্রকাশ করা যায়। আর নন পজিশনাল যার অস্থানীয় বা স্থানীয় মান নেই এমন। মানে পজিশনকে স্থানীয় মান দ্বারা নির্ণয় করা যাবে, এটাকে করা যাবে না। যেমন যদি এক্সাম্পল দেই, আমরা 1 2 3 3টা ডিজিট নিলাম। তো এটাকে যদি স্থানীয় মান করি, আমরা স্থানীয় মান হয়তো সবাই ক্লাস 4 পড়ে আসছি। তো স্থানীয় মান কীভাবে নির্ণয় করে? 3 কোন ঘরে? এটা হচ্ছে একক, দশক, শতক। একক, দশক, শতক। তাহলে কি 3 × 1 = 3। আবার 2 কি? দশক মানে 2 × 10 = 20। 1 × 100 মানে কি? দশক, এই জন্য 100, এই জন্য 100 হবে। তো এটা হচ্ছে স্থানীয় মান। তো পজিশনাল যে সংখ্যা পদ্ধতি আছে সবগুলো এমন স্থানীয় মান মেনে চলে বা নির্ণয় করা যায়। ঠিক আছে? তারপর নন পজিশনাল যেমন রোমান সংখ্যা আই, এগুলা কি স্থানীয় মান নির্ণয় করা যায়? না, এগুলো কখনো স্থানীয় মান নির্ণয় করা যায় না। তো এই জন্য এগুলো হচ্ছে নন পজিশনাল। তাহলে নন পজিশনাল একটা উদাহরণ হচ্ছে রোমান সংখ্যা। আর পজিশনাল সংখ্যা পদ্ধতির 4টা। আবার পজিশনাল সংখ্যা পদ্ধতি ওটা আবার 4 প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি যদি নেই 4 প্রকার। 1 নাম্বার ডেসিমাল। 2 বাইনারি। 3 অক্টাল। 4 হেক্সাডেসিমাল। দেখেন, পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার: ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। ডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক বা ডিজিট থাকে তাকে বলা হয় ডেসিমাল সংখ্যা পদ্ধতি। মানে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বেস হচ্ছে 10। তারপরে আছে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে 2টি বেস আছে, সেটা হলো 0 আর 1। আর বাইনারির বেস বা ভিত্তি তাহলে 2। তারপরে আছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8টি সংখ্যা আছে, 0 থেকে 7 পর্যন্ত 8টি সংখ্যা আছে। তো অক্টাল বেস হচ্ছে 8। তারপরে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে 16টি ডিজিট থাকে তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে।
হেক্সাডেসিমালের ক্ষেত্রে 0 থেকে 9 পর্যন্ত, তারপরে ABCD E F পর্যন্ত আর কি, EF ABCD EF। তো এগুলো হচ্ছে হেক্সাডেসিমাল। এই সম্বন্ধে একটু বিস্তারিত জানবো। তো সংখ্যা পদ্ধতি বেস ডিজিট সংখ্যা পদ্ধতি। তো প্রথম সংখ্যা পদ্ধতি ডেসিমাল। তো ডেসিমাল সংখ্যা পদ্ধতি বেস কত? ডেসিমাল সংখ্যা পদ্ধতি বেস হচ্ছে 10। তার ডিজিট কি হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 and 9। তো 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। তারপরে বাইনারি সংখ্যা পদ্ধতি বেস হচ্ছে 2। সংখ্যা কি 0 আর হচ্ছে 1। তারপর হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি বেস হচ্ছে 8টি। তো 8টি ডিজিট হচ্ছে 0 1 2 3 4 5 6 7 সরি 8 হবে না, 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে অক্টাল। আর হেক্সা ডেসিমাল হেক্সাডেসিমাল বেশি হচ্ছে 16টি 0 1 2 3 4 5 6 7 8 9। তারপরে A B C D E F। দেখেন এখানে ডেসিমাল সংখ্যা বলতে বেস 10টি মানে সেখানে সর্বোচ্চ 10টা সংখ্যা থাকতে পারবে, 10টা ডিজিট থাকতে পারবে। তো 0 থেকে 9 পর্যন্ত 10টি যে ডিজিট আছে এটা নিয়ে হচ্ছে ডেসিমাল। তারপরে হচ্ছে বাইনারির বেস হচ্ছে 2। বেস বা ভিত্তি 2 মানে হচ্ছে 0 আর 1 এই দুটোই থাকতে পারবে, আর এর বেশি কি সম্ভব না। অক্টাল বেস হচ্ছে 8 মানে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত থাকতে পারবে। তো এখানে 0 থেকে 7 পর্যন্ত যে 8টি বেস আছে এইগুলো নিয়ে হচ্ছে অক্টাল। তারপরে হেক্সাডেসিমাল বেস হচ্ছে 16টি এই ক্ষেত্রে 0 থেকে 9 পর্যন্ত। দেন ABCDEF। তো এখানে এক ইন্ডিকেট করতেছে, এ ইন্ডিকেট করছে 10, বি ইন্ডিকেট করছে 11, সি 12, ডি 13, ই 14, এফ 15। তো হেক্সাডেসিমাল বেস হচ্ছে 16টি 0 থেকে 9 পর্যন্ত। তারপরে আমাদের আসে পড়তেছে ABCDEF। এ নির্দেশ করে 10, বি নির্দেশ করে 11, সি নির্দেশ করে 12, ডি নির্দেশ করে 13, ই নির্দেশ করে 14, এফ নির্দেশ করে 15। তো এখানে আমরা একটা জিনিস মাথায় রাখবো, দুইটি ডিজিট মিলে কখনো সিঙ্গেল একটি ডিজিট বা সংখ্যাকে ইন্ডিকেট করতে পারবে না। যেমন এখানে 10 কিন্তু আমরা লিখতে পারবো না। যদি আমরা 10 একটা মান প্রকাশ করতে চাই, তখন যদি 1 0 দুইটি ডিজিট ইউজ করি তাহলে সেটা ভুল হবে। এই জন্য 1 0 দুইটি ডিজিটের পরিবর্তে আমরা শুধু এ লিখব, 1 1 মানে 11-এর পরিবর্তে আমরা বি লিখবো, 12-এর পরিবর্তে সি, 13-এর পরিবর্তে ডি, 14-এর পরিবর্তে ই, 15-এর পরিবর্তে এফ। তো এটা মাথায় রাখবো, এটা মাথায় রাখতেই হবে। তো এইগুলো যদি বোঝা হয়ে যায় তাহলে মোটামুটি আমাদের যে সংখ্যা পদ্ধতি বেস, ভিত্তি, ডিজিট এগুলো সম্বন্ধে আমাদের ধারণা ক্লিয়ার। আমরা বেস রূপান্তর শিখব। তো বেস রূপান্তর শেখার মাধ্যমে আমরা এক বেস থেকে অন্য বেসে সহজে যেতে পারবো। যেমন মনে করেন আমার ডেসিমাল থেকে বাইনারি যেতে হবে, বা ডেসিমাল থেকে আমার অক্টাল লাগতে পারে, ডেসিমাল থেকে হেক্সা লাগতে পারে, বা রিভার্স হেক্সা থেকে আমার ডেসিমাল বা অক্টাল আসা লাগতে পারে। তো বেস রূপান্তরের মাধ্যমে আমরা এক বেস থেকে অন্য বেসে কীভাবে রূপান্তর করতে পারি ওইটাই শিখবো। তো আমরা ফার্স্টে শিখবো ডেসিমাল টু বাইনারি। তো ডেসিমাল টু বাইনারি কনভার্সনের জন্য আমরা প্রথমবারটা ডেসিমাল সংখ্যা নিয়ে নেই। তো ডেসিমাল সংখ্যা মানে কি 10 ভিত্তিক সংখ্যা নিয়ে নেই 56কে আমরা প্রথমে বাইনারি বেস দিয়ে ভাগ করবো। তো ডেসিমালের বেসে নিলাম 56 আর বাইনারি বেস হচ্ছে 2 দিয়ে এটাকে ভাগ করব। তো 28 × 2 আর ভাগ করবো, যে অবশিষ্টটা থাকবে সেটা এখানে হবে। তো এখানে দেখেন 28 × 2 = 56, সেজন্য এখানে কোনো অবশিষ্ট থাকে না, সেজন্য এখানে 0 হবে। আবার যদি 2 দেই, আবার 2 দিয়ে ভাগ করলে 14, তো অবশিষ্ট থাকে না, এই জন্য 0 এখানে।
আবার 2 দেই, এখানে 7, তো এখানে 0, আবার যদি 2 দেই, 3 দুগুণে 6, তার মানে এখানে 3 আর এখানে 6 থাকতেছে, তো এখানে 7, আমাদের 3 দুগুণে 6, 6 আসে, তো 1 অবশিষ্ট থাকে, মানে 1 এক্সট্রা থাকে, তো এই 1 এখানে এসে পড়বে। তারপরে যদি আবার 2 দেই, তখন 2 একে 2, 2 একে 2, এখানে আছে 3 আর আমরা পাচ্ছি 2, তো 1 অবশিষ্ট থাকে, একটা এখানে এসে পড়বে। তারপর যদি এখানে আবার দেই 2, তখন এখানে 2 একের মাঝে যাবে না, সেজন্য এখানে 0 হবে আর এখানে এসে পড়বে 1। তো এখানে যে বিষয়টা আমাদের বেশি ভালো করে নজর রাখতে হবে সেটা হলো লাস্টে কনভার্সেশনটা। তো লাস্টে দেখেন এখানে এটুকু সবাই বুঝে মোটামুটি, কিন্তু সব স্টুডেন্টদের বেশিরভাগ ভুল হয় এইটাই। তো এখানে দেখেন 2 দিয়ে যদি আমরা 1কে ভাগ করি, 2 দিয়ে কিন্তু আমরা 1কে ভাগ করতে পারবো না, 2 দিয়ে 1কে ভাগ করতে পারবো না, সেই জন্য এখানে 0 আসলো। তো 2 যখন 1-এর মাঝে যাবে না, তখন এখানে 0 আসবে, আর এখানে যেটা থাকবে এটা এখানে চলে আসবে, মানে এখানে যে অবশিষ্টটা আছে তখন এটা এখানে চলে আসবে, আর এখানে ভাবে 0। তো লাস্টের বিষয়টা আপনারা সবাই সবসময় এক্সট্রাভাবে মনোযোগ দিবেন। তো আমি আরেকটা দেখাবো, তার আগে এটা কমপ্লিট করে নেই। দেখেন এটা এইভাবে যাবে, এখানে হবে MSB আর এখানে হবে LSB, মানে এর মানে হচ্ছে এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট, এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বেস, আর এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বেস, মানে এটা গুরুত্ব বেশি, এটা গুরুত্ব কম। তো আমরা সবাই কি করি, গুরুত্ব যার বেশি তাকে প্রায়োরিটি আগে দিই, তো তাকে আমি আগে লিখি। তো এখানে যেহেতু এটা এই নিচ থেকে উপর দিকে যাচ্ছে, তো নিচেরটা যেহেতু গুরুত্ব বেশি, সেই জন্য আমরা নিচের তাকে লিখবো। তো আমরা যদি এখানে এভাবে হয় 56 কনভার্সন, এখানে ডেসিমাল বেস 2, বাইনারিতে কনভার্ট করবো বাইনারি বেস 2, তো তখন কি হবে, এভাবে যাবে যেহেতু নিচ থেকে উপরে, তাহলে 1 1 1, 3টা 1 3টা 0, তো এটা মান হচ্ছে 111 000। তো এটা ডেসিমালের যে 56 বেসটা আছে, ডেসিমালের বেসে যে 56 সংখ্যা আছে, ওইটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, তখন আমরা 1 1 1 000 পাবো। তো এখানে এমএস দিয়ে বোঝায় মোস্ট সিগনিফিকেন্ট বেস, আর এল দিয়ে বোঝায় লেস্ট সিগনিফিকেন্ট বেস। তো দেখেন এটা আপনারা সবাই লাস্টটুকু একটু নজর দিবেন। লাস্টে এখানে 1 আসছে, তো 1-এর মধ্যে কিন্তু 2 যায় না, সেজন্য এখানে 0 হবে, আর এখানে যে সংখ্যাটা থাকবে ওইটা এখানে এসে পড়বে। আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, আমি কিন্তু বোর্ডে এই ফার্স্ট টাইম লেখতেছে, আমার আগে কোনো লেখার অভিজ্ঞতা নাই, সেজন্য লেখা একটু ভুল বা হ্যান্ডরাইটিং বাজে বা একটু সময় লাগলে একটু ক্ষমা সুদৃষ্টিতে দেখবেন। তো MSB মোস্ট সিগনিফিকেন্ট বেস আর LSB হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বেস, অর্থাৎ মোস্ট মানে যেটা বেশি গুরুত্বপূর্ণ, তো ওইটাই তো আমরা প্রায়োরিটি দেবো। তো সেই জন্য ডেসিমাল থেকে বাইনারিতে যখন কনভার্সন করবো, তখন নিচ থেকে আমরা উপরে যাই, কারণ নিচে থাকে MSB আর উপরে থাকে LSB। LSB হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বেস, মানে যেটা গুরুত্ব কম। তো আমরা ইতিমধ্যে আমরা একটা কনভার্সন দেখছি, একটা কনভার্ট করায় দেখছি। আরেকটা দেখি, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। মনে করেন 27, দেখেন 27কে যদি আমি ভাগ করি 2 দিয়ে, 13 2 গুণে 26, তাহলে 13 26, এখানে আছে 27, তার মানে কি হাতের থাকতেছে 1, মানে কি এদিকে 1 হয়ে যাবে। আবার যদি 2 দেই, তাহলে 6 6 2 গুণে 12 12, আর এদিকে থাকতেছে 1। আবার 2 দিলে এদিকে থাকতেছে 3, এদিকে থাকতেছে 0, 3 2 গুণে 6, এই জন্য। আবার 2 দিলে এখানে থাকতেছে 1, আর এখানে থাকতেছে এখানেও 1, কারণ 3 আর 2 একে 2, তাহলে 1 এখানে 1 এখানে। আবার ওই লাস্ট এই জিনিসটা ফোকাস করেন, এখানে যদি 2 দেই 2, তো 1-এর মাঝে তো 2 যায় না, সেজন্য এখানে 0 আর এটা এখানে। তো আমি এই জিনিসটা বারবার কেন মার্ক করি, কারণ আমার নিজের সব থেকে বেশি ভুল হইতো এইখানে, সব অঙ্ক করে শেষে ভুল করতাম, এই জন্য আমি এটাকে বেশি গুরুত্ব দিব। তো এখানে কীভাবে, ইতিমধ্যে তো জানেন আপনারা, MSB LSB, তার মানে কি উপর থেকে নিচে, নিচ থেকে উপরের দিকে যাবে, তো এটা কি হবে, নিচ থেকে উপরের দিকে যাবে। তো এখানে যদি বলে 27
বেস 10 থেকে বাইনারিতে কনভার্সন করো, তখন কী হইতেছে 11011, অর্থাৎ নিচ থেকে 11011 11011, ঠিক আছে। তো এটা হলো পূর্ণ সংখ্যা। তো যখন দশমিক বা ভগ্নাংশ যদি থাকে তখন আরেকটা নিয়মে এটা করতে হবে। আচ্ছা, আমরা 27-এর যে মান ওটা রাখি, পূর্ণ সংখ্যা 27 10 ইকুয়াল টু 11011। আচ্ছা, আমরা একটা পূর্ণ সংখ্যা দেখছি, এখন আমরা একটা ভগ্নাংশ বা আর কি দশমিক যেটা ওইটা নিয়ে করব, মানে ওইটা কিভাবে একটা দশমিক ডেসিমাল থেকে কেমনে বাইনারিতে নিয়ে ওইটা দেবো। যেমন হতে পারে 0.25, এটাকে আমরা কিভাবে বাইনারিতে নেব। তো আমরা আগে যখন করছি 27 বা 56, তখন কিন্তু ওইখানে দশমিক ছিল না, এখানে হচ্ছে 0.25। তো এটাকে কীভাবে করতে পারি, এটার জন্য আমাদের বেস দিয়ে গুণ করা লাগবে। তো তার আগে আমরা এভাবে একটা গড় করে নেব। এখানে থাকবে পূর্ণ সংখ্যা, আর এখানে থাকবে ভগ্নাংশ। আচ্ছা দেখি, তো এটাকে যেহেতু আমরা কনভার্ট করব, তো বাইনারি বেস কত 2, এই জন্য এখানে 2 দিয়ে গুণ করব। দেখেন এখানে যদি 2 দিয়ে গুণ করি, 0.25 নিয়ে গুণ করলে হবে 5.0, মানে 0.50। তো 0.50, তো এখানে কি কোনো পূর্ণ সংখ্যা আছে? যদি পূর্ণ সংখ্যা থাকতো তাহলে আমরা এখানে লিখতাম, তো পূর্ণ সংখ্যা নাই, তো এখানে কোনো পূর্ণ সংখ্যা নাই, সেজন্য আমরা এখানে 0 লিখবো। যদি পূর্ণ সংখ্যা থাকতো তাহলে এখানে লিখতাম। তারপরে আবার 2 দিয়ে গুণ দেবো, আমরা ন্যূনতম 5 বার গুণ দিয়ে 5টা সংখ্যা নির্ণয় করব। তো আবার 2 দিয়ে গুণ করি, তখন কী হবে 0.50 2 দিয়ে গুণ করলে আসে 1.0, মানে 1, শুধু 1। তাহলে পূর্ণ সংখ্যা আসছে। তো পূর্ণ সংখ্যার গড় কোথায়? এই যে পূর্ণ সংখ্যার গড়, তাহলে এখানে আমরা পূর্ণ সংখ্যাটা রাখবো। তো কোথায়? এখানে আমরা পূর্ণ সংখ্যা রাখবো। তাই এখানে হচ্ছে 1, আর এখানে কি আসছে? এখানে 0 আসছে, 2টা 0। তারপর যদি আবার 2 দিয়ে গুণ দেই, তাহলে কী আসতেছে? 0কে যে সংখ্যা দিয়ে গুণ করে 0 আসবে, এখানে 0 আসবে। পরবর্তীতে করলে 0 হবে, তো 0 আর 1 পর্যন্ত আমরা মান নিলে পাবো, এখানে 0 আসবে, ঠিক আছে। তো তো এই ক্ষেত্রে কি করব, এই ক্ষেত্রে এলএসবিটা হবে উপর থেকে নিচে, মানে এলএসবি হবে নিচে আর এমএসবি হবে উপরে। মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু এমএসবি নিচে ছিল আর এখানে এমএসবি উপরে, তার মানে কি এখানে চেঞ্জ হয়ে গেছে। তো তখন আমরা নিচ থেকে উপর দিকে নিতাম সংখ্যা, এখন আমরা উপর থেকে নিচের দিকে নেব। তাহলে 010, তো আমরা কীভাবে নেব? উপর থেকে নিচের দিকে নেব। তো এটা যদি এভাবে লিখি 0.25 বেস ডেসিমাল 10 ইকুয়াল টু হোয়াট? বাইনারি। তখন আমরা এভাবে আচ্ছা, এখানে যেহেতু 1 আইসা পড়ছে, এখানে আর 0 নিয়ে কি হবে? এখানে গুণ করলে তো 0 হবে, তাহলে আমরা মান পাচ্ছি 001। তো এখানে মান আসতেছে 001, ঠিক আছে। তো আমি আবার রিপিট করে দিচ্ছি, 0.25 ছিল, তখন যদি 2 দিয়ে গুণ করি তখন হয় 0.50। তো 0.50 আসলো, কিন্তু এখানে কোনো পূর্ণ সংখ্যা নেই। পূর্ণ সংখ্যা যদি থাকতো তাহলে পূর্ণ সংখ্যা ঘরে বসতো, তাহলে এখানেও পূর্ণ সংখ্যা নাই, এখানেও কোনো পূর্ণ সংখ্যা নাই, সেজন্য এখানে বসে নাই, ঠিক আছে। তারপর এখানে যখন গুণ করলাম 0.50কে 2 দিয়ে, তখন কিন্তু 1 হয়। তাহলে এই যে পূর্ণ সংখ্যা 1 হলো, আর এখানে 0, তো 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ করলে 0ই হবে। আর এখানে আমরা মাথায় রাখবো এমএসবিটা উপর, এলএসবিটা নিচে, অর্থাৎ উপর থেকে নিচে নামবে। তো উপর থেকে নিচে নামবে মানে 001, ঠিক আছে। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। একটু আগে আমি কিন্তু এটার মানটা রেখে দিছিলাম, কেন রেখে দিছিলাম জানেন? এখন দেখাচ্ছি কেন।
দেখেন আমাদের যদি বলে 27.25 এটা ডেসিমাল টু বাইনারিতে কনভার্ট করতে, এটাকে যদি বলে ডেসিমাল টু বাইনারিতে কনভার্ট করতে, তখন এভাবে 27 যে 27টা বের করছিলাম না, ওই পদ্ধতিতে 27টা বের করে নেব, বের করে ওইটার মান লিখে নেব 11011 লিখে নিলাম। তারপর যে দশমিক, তারপর দশমিক দেব, দশমিক দেওয়ার পরে এই দশমিক এই সংখ্যাটির জন্য যে মানটা পাইছে ওইটা আর নেব। কী কী ছিল? 001 বুঝছেন বিষয়টা? আমি আবার ক্লিয়ার করি। 27.25 এটাকে আমাদের ডেসিমাল টু বাইনারি নিতে বলছে। তো 27কে আমরা আগে যেভাবে নিছি সেম এভাবে কনভার্ট করবো, মানে পূর্ণ সংখ্যা যেভাবে কনভার্ট করে এভাবে কনভার্ট করে যে মানটা পাবো ওই মানটা এখানে ইনপুট করব। তারপরে পয়েন্ট দিলাম, আমরা এখানে পয়েন্ট দিলাম। তারপরে 25কে আমরা ওই একটু আগে যেভাবে করছি এভাবে কইরা যে মানটা পাবো ওই মানটা এখানে বসাই দেবো 0.5। তাহলে এটার পরও ডেসিমাল মান আসতেছে বানিতে 10111.001, ঠিক আছে? তো প্রত্যেক বেস টু বেস কনভার্সন আমি 2টা করে এক্সাম্পল দিয়ে দেবো। আর কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের ভিডিও কমেন্টে বলবেন, আমি নেক্সট ক্লাসে ওটা বুঝিয়ে দিতে চেষ্টা করবো। একজনের যদি সমস্যা হয় তাহলে হলো আমি ওটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো নেক্সট ক্লাসে। তো আমরা ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন শেষ করলাম। তো আমরা এখন ডেসিমাল থেকে অক্টাল যাব। তো ডেসিমাল থেকে বাইনারি যে নিয়মে করছে ডেসিমাল থেকে অক্টাল ঠিক সেম। ডেসিমালের বেচ ছিল 10, তো এখানে 10 থাকতেই আছে, আর বাইনারি বেচ ছিল 2। এখানে যদি অক্টাল করি অক্টালের বেচ ছিল কত? অক্টালের বেচ ছিল 8। তো আমরা 2-এর জায়গায় শুধু 8 দিয়ে বাদ করব। আর আগে যত নিয়ম আছে সব সেম, মানে ডেসিমাল টু বাইনারি নিয়মে হবে, ডেসিমাল টু অক্টালও শুধু 2-এর জায়গায় 8 হবে। তো আমি দেখাচ্ছি ওইটা। ডেসিমাল টু অক্টাল, তো ডেসিমাল টু অক্টাল একটা র্যান্ডম নাম্বার নিলাম 7 অক্টাল কনভার্ট করি। তো একটা র্যান্ডম নাম্বার নেই 76, এটাকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি 8 নং 72, তো এখানে আসবে 9। তো এখানে আছে 76, আর আমরা জানি 8 নং 72 মানে বিয়োগ করলে 4 থাকতেছে। তো এখানে কত থাকতেছে? 4 আমার। তাহলে আবার 9 এর মাঝে 8 যাবো একবার, 9-এর মাঝে যদি 8 একবার যায় তাহলে 8, আর এখানে বিয়োগ করলে থাকতেছে 1, মানে এভাবে 9 - 8, এটা -1 থাকতেছে না? তো এখানে 1, তারপরে 8 কি 1-এর মাঝে যাবে না, সেজন্য এখানে 0। এখানে যে নাম্বারটা আছে সেম এই নাম্বারটা এখানে এসে পড়বে। তো আমরা পূর্ণ সংখ্যা যখন কি শিখছি অবশ্যই নিচ থেকে উপরের দিকে যাবে। তাহলে এখানে হবে MSB, এখানে হবে LSB। হ্যাঁ, MSB LSB মানে নিচ থেকে উপরে যাবে। তো এখানে আমার নিচ থেকে যদি উপরে যায় তখন কি হচ্ছে 114। তাহলে 76 বেস 10 হবে এখানে, যেহেতু ডেসিমাল টু থেকে এখানে অক্টালে বেস 8। তো এখানে কি হইতেছে 114, ঠিক আছে? দেখেন বিষয়টা 76 8 দিয়ে ভাগ করলাম, 8 নং 72, তাহলে এখানে আছে 76, বিয়োগ করলে থাকে 4, তাহলে এখানে আমার 9 আর এখানে হলো 4। তারপরে 8 9 মাঝে একবার যায় একবার, বিয়োগ করলে 9 থেকে 1 থেকে এখানে 1, আর এখানে তো 8 1-এর মাঝে যায় না, এই জন্য এখানে 0 এখানে 1। তারপরে এটা আছে MSB মোস্ট সিগনিফিকেন্ট বেস, আর এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বেস। তো নিচ থেকে উপরে যাবে, তো নিচ থেকে উপরে গেল, ঠিক আছে? আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এবারে 3 ডিজিটের একটা এক্সাম্পল দিই। হ্যাঁ 3 ডিজিটের দুটো দেয় একটা 576। তো 576 এটা 8 দিয়ে বেস দিয়ে ভাগ হবে। তো এটা আমি করি 576 আর 8 22 into 8, হ্যাঁ
72 ইন্টু 8 করলে 576 আসে, তাহলে এখানে মিলে যায়, এই জন্য এখানে 0। আবার যদি 8 দেই, 8 নং 72, 0, এখানে 8, এখানে 1 হবে, 8 একে 8, এখানে 1, যেহেতু 8 একের মাঝে যাবে না এই জন্য এখানে 0, এখানে 1। তো এটার মান কত আসছে? 576 বেস 10 টু কনভার্ট অক্টাল। তো অক্টালের মান আসতেছে নিচ থেকে উপরের দিকে 1100, 1100। হ্যাঁ, তো এটা মান কত আসতেছে? 1100। তো এটা কি আপনারা ক্লিয়ার হয়েছেন? আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। তো ক্লিয়ার না হলেও তো এখন যেহেতু রেকর্ড ক্লাস, তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে এটা কমেন্ট বক্সে বলবেন, আমি নেক্সট ক্লাসে আবার বুঝিয়ে দেবো যে কোনো রকম সমস্যা। তো এটা ক্লিয়ার, এটা আমি ধরে নিচ্ছি এটা ক্লিয়ার। তো আমি এখানে ভগ্নাংশ যেটা আছে ভগ্নাংশটা দেখাবো। তো ইতিমধ্যে আপনারা বাইনারি ভগ্নাংশটা দেখছেন, এটাও সেম নিয়ম, এবার শুধু 8 দিয়ে গুণ হবে, আর কিছুই না। এখানে আমি 76 এর মানটা রেখে দিলাম। দেখেন এখানে যদি হয় 0.15, এটাকে আমরা কনভার্ট করব কিসে? অক্টালে। 0.15 ডেসিমাল টু অক্টাল। তো দেখেন ফার্স্টে এবার গড় নিয়ে নেব, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে ভগ্নাংশ। তো এখানে বেস কত? অক্টালের বেস 8 না, 8 দিয়ে গুণ দেবো। তাহলে 0.15 ইন্টু 8, 1.2, এখানে 1, এখানে 0.2, ঠিক আছে? কারণ পূর্ণ সংখ্যা 1 হিসাবে এখানে 0.2 রয়ে গেলো এই সেটে। আবার 8 দিয়ে গুণ দেই, 0.2 ইন্টু 8, 1.6। আবার যদি 8 দিয়ে গুণ দেই, 0.6 ইন্টু 8, পূর্ণ সংখ্যা আসতেছে 4 আর দশমিক আসতেছে 8। তো 1 2, হ্যাঁ 4টা হয়ে গেছে, আরেকটা নিলে বেশি সুবিধা। তো আবার 8 দিয়ে গুণ দেই, কেন মনে হয় বোঝা যাবে না। 0.8 ইন্টু 8, পূর্ণ সংখ্যা হচ্ছে 6 আর এখানে থাকছে 0.4। তো দেখেন এইখানে আমরা তো উপর থেকে নিচে আসবো, তাহলে এখানে 0 আসতেছে, 0.1146, এটা মানে আসতেছে 0.1146। দেখেন 0.15 ইন্টু 8, তো 1.2 আসে, 1 পূর্ণ সংখ্যা, এই জন্য পূর্ণ সংখ্যা এসে পড়লো, আর 0.2 এখানে রয়ে গেছে। তো 0.2 দিয়ে যদি আবার 8 দিয়ে গুণ দিই তখন আসে 1.6, তো 1 পূর্ণ সংখ্যা এখানে আসে 0.6 এই জায়গায় রয়ে গেলো। আবার যদি 8 দিয়ে গুণ দিই তখন আসে 4.8, 4 পূর্ণ সংখ্যা রয়ে গেলো, 0.8 রয়ে গেলো, 0.8 আর ইন্টু 8 গুণ করলে হয় 6.4, 6 এখানে 0.4 এই সাইডে রয়ে গেলো। তাহলে যেহেতু ভগ্নাংশের ক্ষেত্রে এমএসবিটা উপরে হয় আর এলএসবিটা নিচে হয়, তো সেই জন্য মানটা আমরা উপর থেকে নিচের দিকে নেব। তো উপরে 0.1146, তো এটাই হবে মান। also 0.15 decimal 0.1146 decimal। তো আমরা তো এটা দেখলাম ইতিমধ্যে। তো একটা পূর্ণ সংখ্যার সাথে যদি একটা দশমিক যুক্ত হয়ে কম্বিনেশন বলে তখন কী করবো? ধরলাম আমরা আমাদের এই মানটা বের করতে বললো 76.15 দেওয়া আছে ডেসিমাল বেসে, নিতে হবে আমাদের অক্টাল বেসে। তো আমরা এখন কি করতে পারি?
76 কে তো আমরা কনভার্ট করে রেখে দিচ্ছি এর মধ্যে 114.15 এর মান কোথায়, এই যে এখানে আমরা বের করে রাখছি 01146। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি। বাইনারি বেস দুইটি 0 আর 1, এখানে কিন্তু 1 এর উপরে কোনো সংখ্যা থাকবে না। তারপরে অক্টালের বেস হচ্ছে 0 থেকে 7 মধ্যে, তো এখানে 8 থাকবে না, 8 9 থাকবে না। আর হেক্সার বেস হচ্ছে 16, এই জন্য ওইখানে 9 পর্যন্ত থাকবে, তারপরে এবিসিডি। কারণ দুইটা বেস কখনো একসাথে হইয়া একটা কোনো সংখ্যাকে বা একটা ডিজিটকে ইন্ডিকেট করতে পারে না, সেই জন্য 9, তারপরে 10 এর মান হবে এ, 11 এর মান হবে বি, এভাবে হবে আর কি। আমরা আজকে আমাদের লাস্টে যে কনভার্ট আছে, যে রূপান্তর আছে, ওইটা পরে আজকের মতো আমাদের ক্লাস এখানেই সমাপ্ত করব। তো আমাদের লাস্ট যে কনভার্ট আছে সেটা হলো ডেসিমাল টু হেক্সা। ডেসিমাল টু হেক্সা, ব্রাজিলের মিশন হেক্সা, ডেসিমাল টু হেক্স। তো গতানুগতিক যেভাবে আগে দুইটা করছি সেম নিয়ম একই থাকবে, সেম রূপান্তর নিয়ম, শুধু বেসটা চেঞ্জ হবে। যেমন ডেসিমাল থেকে যখন বাইনারি করি তখন বেস 2 দিয়ে ভাগ হয়েছে, তারপরে ভগ্নাংশের ক্ষেত্রে গুণ হয়েছে। ঠিক সেম হেক্সাতে যখন করব তখন 16 দিয়ে ভাগ হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর দশমিকের ক্ষেত্রে কী হবে, 16 দিয়ে গুণ হবে। তো আমরা এক্সাম্পল কোড দেখি, যে কোনো বেস হতে পারে। 92 নিলাম, ভাগ হবে 16 দিয়ে। তো 92 মানে 92 ভাগ 16, 5 ইন্টু 16, 5 16 80, 5 16 80 হয়। তো এখানে 5 80, 80 থেকে 92 বিয়োগ করলে থাকে কত, এখানে 92, আর 5 16 হচ্ছে 80, এটা হবে বিয়োগ করলে থাকে 12। তো এই 12কে আমরা লিখে দেবো? অবশ্যই না, কারণ এখানে আমি বারবার করে বলতেছি 10 মানে এ, 11 মানে বি, 12 মানে সি, 13 মানে ডি, 14 মানে ই, আর 15 মানে এফ। 10 এ, 11 বি, 12 সি, 13 ডি, 14 ই, 15 হচ্ছে এফ। তো এখানে 12 আছে, 12 বেস কত, সি, তো কত, সি। তো আমরা এখানে সি লিখব। তারপরে আবার যদি 16 দিই, দেখেন 16 কিন্তু 5-এর মাঝে কখনো যাবে না, সেজন্য এখানে 0 আর এখানে 5। আর আমরা এবার থেকে নিচ থেকে যেহেতু উপরে নেব, এখানে এমএসবি, এখানে এলএসবি, আচ্ছা এখানে হিবিজিবি হয়ে যাবে, মুছে নিন, হিবিজিবি করা যাবে না, এখানে এলএসবি। তো কি হলো, এটার মান 5C। তো যদি এখানে কনভার্ট করতে বলে 92 ডেসিমাল টু হেক্স, হেক্স কত 16, তো তখন হবে নিচ থেকে উপরে যেত, তাহলে 5C, 5। হ্যাঁ, এগুলো কিন্তু ক্যালকুলেটর করা যায়, এই ক্যালকুলেটর বা 99 এর যেটা আছে ক্যালকুলেটর করা যায়। তো আমি অন্য কোনো সময় ক্যালকুলেটর নিয়ে একটা ভিডিও করব। তো এটি ক্লিয়ার? 16 দিয়ে 92কে ভাগ করছি, 5 16 80, 80 থেকে 92 বিয়োগ করলে 12 থেকে, আর 12 এখানে কোড আসে সি, তো সি কোড দিছি। তারপরে 16 5-এর মাঝে যায় না, এই জন্য এখানে 0 আর এখানে 5, আর তারপরে নিচ থেকে উপরে দিকে যাবে, সেই জন্য এটাই। তারপরে আমরা আরেকটা সংখ্যা নেই 3 ডিজিটের, নিলাম 9 8 6, সুন্দর একটা ডিজিট। এটাকে আমরা ভাগ করবো 16 দিয়ে। তো এটাকে কীভাবে ভাগ করা যায়, আমি ভাগ করে নিচ্ছি। 9 8 6, আপনারাও ক্যালকুলেটর ইউজ করে ভাগ করবেন, সমস্যা নাই, হাতে করলে সময় লাগবে বেশি। 61 ইন্টু 16, 976, তাহলে এখানে হচ্ছে 61,
61 ইন্টু যদি 61 ইন্টু যদি 16 দিই তাহলে আসতেছে 986 আর এখানে আসতেছে 976, মানে 61 ইন্টু 160 দিলে, সরি 61 ইন্টু 16 দিলে তাহলে 976 আসছে, বিয়োগ করলে আসতেছে 10, তাহলে এখানে অবশিষ্ট 10 থাকে। তো 10-এর কোড কি এ, তো এখানে এ লিখবো, এটা আমি জাস্ট বোঝানোর জন্য লিখলাম বিয়োগটা। আবার এখানে 16 আর 16 60, 16 ইন্টু 5 আর 16 80, সরি 4, 48, 316 আসে 48, 48 হলে এখানে হচ্ছে 3, 48 মাইনাস 61, 61 আর এখানে হচ্ছে 47, 61 মাইনাস 48, 13 থাকে, 13 এর জন্য কোড হয়েছে ডি, তো এখানে 3 আর এখানে থাকতেছে ডি। তারপরে দেখেন 16 3 মাঝে যাবে না, এই জন্য এখানে 0, এখানে 3, এদিকে যাবে কোড, এখানে এমএসবি, এখানে এলএসবি। 16 ইন্টু 61 আসে 976 আর এখানে আছে 986, বিয়োগ করলে থাকে 10, তো 10-এর কোড হচ্ছে আমার এ, 10-এর কোড কি এ। তারপরে 16 61 মাঝে কয় বাজে, 16 3 16 মাঝে 48, 48 যদি 61 থেকে 48 বিয়োগ করলে থাকে 13, 13 কোড হইতেছে ডি, এই জন্য আমরা ডি লিখছি, সরি এখানে ডি হবে যেহেতু 13-এর কোড ডি, এখানে বলে বি লিখে বলছি, এখানে ডি। তারপরে 16 3-এর মাঝে যাবে না, এই জন্য এখানে 0 আর এখানে 3 আসে করছে। তো এটা যদি আমি অঙ্ককে প্রকাশ করি, সাজিয়ে লিখি আর কি, নাইন 8 6 ডেসিমাল টু হেক্সা, কি আসছিল 3D এ, 3D এ নিচ থেকে উপরে। তো সেম এভাবে যদি আমরা দশমিকের ক্ষেত্রেও করি, দশমিক ধরেন 0.05 আছে, তো এটাকে আমরা 16 দিয়ে করব, এদিকে ভগ্নাংশ এদিকে পূর্ণ সংখ্যা, তো 16 ইন্টু 0.5 ইন্টু 16 আসে কত 0.8, 0.8 ইন্টু 16 দেই, 0.8 ইন্টু 16, এখানে 0, 0.8 ইন্টু 16, হ্যাঁ এখানে আস্তে আস্তে 12.8, তাহলে এখানে আসবে 12, এখানে 12 তো লেখা যাবে না, এখানে 12 কোড কত সি, সি লিখতে হবে, আর এখানে থাকবে 0.8, 0.8 যদি আবার 16 দিয়ে গুণ করি আবার তো সেম হচ্ছে সি, আর এখানে 0.8, তার মানে এটা এভাবে যাবে 0 সিসি হবে। তো এটা মান ধরে লিখি 0.05 বেস হচ্ছে 10 যাবে হেক্সা, তাহলে এখানে হচ্ছে কি 0 সিসি অলওয়েজ, এভাবে সিসি যাচ্ছে আরও যাচ্ছে, তো এই জন্য আমি কেটেছি, মূলত 5টা নিলেই সুন্দর, তো এখানে সিসি হবে জানা। তো আবার দেখা যায় 986.05 ডেসিমাল টু, এটা যদি হেক্সাতে কনভার্ট করতে হয় তাহলে কি হবে 3DA.0cc। তো এটা তো দেখছেন, এটা নিয়মও আশা করি জানেন আপনারা। তো আমরা 3টা রূপান্তর শিখে ফেললাম। তো এখন
হ্যাঁ 3টা রূপান্তর শিখে পেলাম। তো আপনাদের পুরো ক্লাসে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা অবশ্যই কমেন্টে বলবেন, আমি পরবর্তী ক্লাসে আবার ওইটা অ্যাড করে দেবো। ওইটা সহ আমি নেক্সট ক্লাসে বাইনারি টু ডেসিমাল, বাইনারি টু অক্টাল, তারপরে অক্টাল টু ডেসিমাল, তারপরে হেক্সা টু ডেসিমাল, মানে যতটুকু কভার করা যায় আগামী ক্লাসে আরও সুন্দর করে, আরও বিস্তারিত, আরও বাকি রূপান্তরগুলো দেখানোর চেষ্টা করব। তো যেহেতু এটা আমার ফার্স্ট ক্লাস ছিল, হোয়াইট বোর্ডও আমি ইউজ টু না, এই জন্য হয়তো যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।